বাংলাদেশ সত্যি বাংলাদেশ। আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা কোনো প্রকারের ঝামেলা ছিল না, কোনো সমস্যা ছিল না। সেখানে খুব একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম শেষের দিকটা। এই ছাত্র আন্দোলনের যে বিষয়টা, কোটা আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়টা আমাদের প্রোগ্রামও প্রায় শেষ। আমরা কুমিল্লা থেকে প্রায় রাত্রি 2:30টার সময় আমাদের গাড়ি রওনা দিয়েছিল এবং আমরা ঠিক ভোরের বেলা আমাদের নদীয়ার যে গেদে বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়ে আমরা সাগরে চলে আসি এবং সুস্থভাবে ওরা আমাদের সুশৃঙ্খলভাবেই পাঠিয়েছে। আমরা ভারত থেকে রওনা দিয়েছিলাম 10 তারিখ এবং আমরা রিটার্ন হয়েছি 19 তারিখে। কিন্তু তার মাঝখানে আমাদের আনন্দের কিছু জায়গা রয়েছে, কিছু কষ্টের জায়গাও রয়েছে। ওখানকার মানুষ আমাদেরকে কিন্তু সাদরেই বুকে আঁকড়ে নিয়েছেন। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা নাচ ওরা মুগ্ধ হয়ে দেখেছে। প্রচুর বাহবা পেয়েছে আমাদের ছাত্রছাত্রীরা। আমাদের সাগরদ্বীপ থেকে, আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে একটি নাচের দল সৃষ্টি ডান্স একাডেমি বাংলাদেশে গিয়েছিল তাদের যে নৃত্য কর্মশালা সেটাকে প্রদর্শন করার জন্য। তো ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে অন্তর্কালীন যে পরিস্থিতি বা যে সরকার বা যে আন্দোলন, তার ফলেই কিন্তু বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে এবং একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। তো বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সেই যে আতঙ্ক, সেই আতঙ্ক কাটিয়ে কিন্তু ওনারা ফিরেছেন বাংলাদেশ থেকে। কেমন কেটেছিল, কেমনভাবে তারা ওখানে ছিলেন, তারা সেখানকার কোন কোন পরিবেশে কিভাবে কাটিয়েছেন, সেগুলো সমস্ত কিছু কিন্তু আজকে রয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। যে মধুর সম্পর্ক ভারত বাংলাদেশের, সেটা সবসময়ের জন্য অক্ষুণ্ণ থাকুক। অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আমরা গঙ্গাসাগর থেকে যে গেছি, পশ্চিমবাংলার একটা ছোট দ্বীপ, এইটাই তারা অবাক হয়ে যাচ্ছে যে এত ছোট দ্বীপে থেকে সারা ভারতবর্ষের সংস্কৃতিটা যেন আমরা বাংলাদেশে তুলে ধরতে পেরেছি। এবং এটা যে আমাদের যে পরিশ্রমের যে মূল্য ওরা আমাদের খুব বেশি করে দিয়েছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। আমরা কখনো আশা করতে পারিনি যে এই ছোট দ্বীপ থেকে আমরা এত বড় সম্মান পাবো। আমি একটা অবাক বিষয় দেখলাম যে ওনারা আমাদের সমস্ত বাচ্চাদেরকে প্রচুর গিফট দিয়েছে, প্রচুর অর্থের পুরস্কার দিয়েছে, কিন্তু একবারের জন্য কেউ মঞ্চে উঠে বলেনি যে তার নাম। তারা এইটুকুই জানে যে আমরা দিচ্ছি, একমাত্র ঈশ্বরই জানে যে আমরা একটা সঠিক শিল্পীর হাতে সঠিক মূল্য তুলে দিয়েছি। আমাদের বাচ্চারা প্রায় এদিক ওদিক করে 62,000 টাকার মতো পুরস্কার পেয়েছে এবং আরও বেশি অঙ্কের টাকার গিফট পেয়েছে বাচ্চারা। এবং ওখানকার সাংবাদিকরা সবসময় আমাদেরকে ঘিরেছিল। একজন সাংবাদিকের নাম আমি না বলে পাচ্ছি না, দেশমুখ পত্রিকার আব্দুল বারি বলে একজন ভদ্রলোক, যিনি আমাদের প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে এবং প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং প্রত্যেকটা ভিডিও উনি ওনার দেশমুখ পত্রিকাতে এবং ওখানকার স্থানীয় টিভিতে সব জায়গাতেই দেখিয়েছে। আর আমাদের এসে আমাদের সাগরদ্বীপের মানুষের কাছ থেকে প্রচুর বাহবা পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের আমন্ত্রণে ওনার সঙ্গে আমরা দেখা করেছি। উনি খুব প্লিজড, ভীষণভাবে মুগ্ধ। এবং ওনার কাছ থেকে আমরা একটা কথা শুনে আমরা আরও আপ্লুত হয়েছি যে আমাদের সাগরদ্বীপ থেকে যে আমরা যে কয়েকজন গেছি, আমাদের জন্ম নাকি সার্থক। ওনার মুখ থেকে শুনে সত্যি আমরা মুগ্ধ। আপনারা সবাই ভালো থাকুন। আর সবাই মিলে সৃষ্টি ডান্স একাডেমির প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবাইকে আশীর্বাদ করুন যেন আপনাদের স্বপ্ন আমরা পূরণ করতে পারি। বাংলাদেশটা অত্যন্ত ভালো। যেরকম ভয় ভয়ে ছিলাম বা কেমন একটা হয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ঠিকঠাকই লাগছিল সব। ওখানকার মানুষ অত্যন্ত ভালো, সাগরদ্বীপের মতোই। অনেক মানুষ অনেক আন্তরিক, নিজের সর্বোচ্চ বা সব কিছু দিয়েই আমাদের অনেক সাহায্য করেছে বা অনেক ভালোবেসে দিয়েছে। ওনারা দিয়ে অত্যন্ত খুশি আমাদের দেখে। আমরা যে ভারতীয়, তারা গিয়ে আমাদের সাথে অনেক কথা বললো, আলাপ পরিচয় করলো, আমরাও আলাপ পরিচয় করলাম। এখানকার ভারতবর্ষে যেটা টাকা ওদেরকে দিলাম, ওরাও আমাদের টাকা দিল। আমরা অত্যন্ত খুশি হয়েছি। ওখানকার প্রোগ্রামও বেশ ভালো, মানুষজন অত্যন্ত ভালো। এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, কুষ্টিয়া, কুমিল্লা, কসবা, এরকম বিভিন্ন জেলাতে, বাংলাদেশের 9টা জেলা, ওইখানে আমরা 9টা জেলাতেই প্রোগ্রাম করেছি। মঞ্চ অত্যন্ত ভালো। ঢাকা শহরে গিয়ে যে সবথেকে বড় প্ল্যাটফর্ম যেটা, ওখানে গিয়েও আমরা প্রোগ্রাম করেছি। তারপর যেদিন চলে এলাম, একটা গা ছমছমে ব্যাপার ছিল, আন্দোলন যেহেতু চলছিল। আসার সময় রাত 3:30 বা নাগাদ বেরোই আমরা। 10-12টা অটো একসাথে ছাড়ে। খুবই ভয় ভয় লাগছিল। সবাই বলছে যেহেতু আন্দোলন চলছে, সবার একটা মন খারাপ ছিল। আর স্যার যেটা বললেন যে এখানকার কপিল মুনি দেব, ওনাকে স্মরণ করে আমরা বেরোই। ঠিকঠাক সুস্থভাবে আমরা বেরোতে পারি। খুব আন্তরিক অনেক মানুষ এখানকার।
সুস্থভাবে বেরোতে পেরে অত্যন্ত ভালো লাগলো। তারপর সাগরে পৌঁছে একটু নিশ্চিত হতে পারলাম যে হ্যাঁ পৌঁছেছি আমরা সাগরে। আর আপনারা আশীর্বাদ করুন এরকম স্বপ্ন, আশা, আরো ড্রিম যাতে আমরা পূরণ করতে পারি। গঙ্গাসাগর থেকে আমরা যখন পেরিয়ে কলকাতায় যাই, ওখানে রাধাকান্ত বাবু স্যারই ছিলেন, ওনার মারফতে আমরা যে এসি বাস সহ রওনা দিলাম। দীর্ঘ 12 ঘন্টা 14 ঘন্টা মতো আমরা রাস্তা পেরিয়েছি এবং সেখানে গিয়ে যে পরিবেশ দেখলাম, যে আমরা ভারত থেকে গেছি, তাদের যে সেই আন্তরিকতা, সে মানে আমরা দেখে সেটা আপ্লুত। খাওয়া দাওয়ার তো তুলনাই হয় না, আমাদের থাকার জায়গা খুবই ভালো দিয়েছিল। কসবা, চাঁদপুর, তারপর দৌলতপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, কুষ্টিয়া। সেখানে যে দর্শকের যে আশীর্বাদ আমাদের যেমন বাচ্চারা পেয়েছে, তেমনি অভিভাবকদেরও ওনারা খুব সম্মানিত করেছেন। আমরা সব দেখে খুবই আনন্দিত যে বিদেশে এসে যে এত আন্তরিকতা, এত ভালোবাসা পাবো কোনোদিন আশা করিনি। সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে, সমস্ত স্টুডেন্টসদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।